আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করব, প্রজেক্টের নাম হচ্ছে আর্টু মানি। তো ওই আর্টু মানি টেস্ট নেটের টোটাল টোকেন দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন, এবং 100 মিলিয়নের মধ্যে 90 মিলিয়ন টোকেন হচ্ছে ইয়ারডোবের জন্য রাখছে, মানে আমাদের কমিউনিটিদের জন্য রাখছে। আর 10% বাকি যে মার্কেটিং এবং আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের জন্য। তো যাই হোক, যেহেতু ভাই বিগ একটা টোকেন আমাদের জন্য রাখছে, সেক্ষেত্রে ভালো একটা আর্নিং জেনারেট করে নিতে পারবো। তো যাই হোক, কীভাবে কী কাজ করবেন A to Z থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি একটু ডিটেলস বলে রাখি, ভিডিও ডিসক্রিপশনে টু অফার লিঙ্কতে থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন, ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন, লিঙ্কগুলো পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তো যাই হোক, কাজ করলে মানে কাজের আপডেট ফলো মাস্ট, সেক্ষেত্রে মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন। ওকে, তো এখানে জাস্ট কাজ করতে গেলে আপনাকে ফসেট নিতে হবে। তো ফসেট ফার্স্ট আপনাকে সেফুলিয়া ফসেট নেওয়ার জন্য আমি একটা বোটের লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনি কি করবেন, এখানে আপনার যে ওয়ালেটে কাজ করতেছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে? প্রথমত ওয়ালেট, দেন হচ্ছে আপনি কি করবেন, কপি করার পর এই যে বুটটা ওপেন করবেন, স্টার্ট অপশনে ক্লিক করে দিলে নতুন হলে 2-3টা টেলিগ্রাম আসবে, জাস্ট জয়েন করে নেবেন, টেলিগ্রাম বা টুইটার জয়েন করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে? তো দেন আপনি কি করবেন, এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সেফুলিয়া ইথেরিয়াম, এটা আপনাকে নিতে হবে। তো আপনি কি করবেন, এখানে সিলেক্ট করার পর এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে, জাস্ট অ্যাড্রেস দিয়ে সেন্ড করলে আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দিবে। আমি অলরেডি নিয়েছি, 24 ঘন্টা পর আপনি নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? টোটালি ফ্রিতে। এছাড়াও অনেক ওয়েবসাইট আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনি যাই সার্চ করবেন সেফুলিয়া ইথেরিয়াম এতটুকু লিখে সার্চ করবেন, অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, জাস্ট ওখান থেকে নিতে পারেন। তো যাই হোক, আমাদের যখন এটা ফসেটটা নেওয়া হয়ে যাবে, দেন আপনি কী করবেন, ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটে আসার আগে অবশ্যই এখানে ডিসকোডে আপনাকে জয়েন করে নিতে হবে, বাট বিকজ অফ এখান থেকে আপনাকে মেইন ফসেটটা নিতে হবে, ঠিক আছে? সো আমরা চলে যাবো, ডিসকোডের লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দেবেন, ডিসকোডে আপনি জয়েন করে নেবেন, ঠিক আছে? তো ডিসকোডে জয়েন করার পর কীভাবে ডিসকোড থেকে ফসেটটা নেবেন সেটাও আমি দেখা দিতেছি স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, মাস্ট ভিডিওতে একটা লাইক করে দেবেন, ঠিক আছে? মাস্ট। আর ভিডিওটা মাস্ট কন্টিনিউ করবেন, কেউ কাটা সেট করে দেখবেন না, বিকজ আপনি কাটা সেট করলে আপনি দেখতে পারবেন আপনার কোনো একটা সমস্যা হয়েছে, তো পরে হচ্ছে আমাকে ইনবক্স করতে হবে, ঠিক আছে? সো আপনারও সমস্যা, আমারও সমস্যা, সো এরকম কেউ করবে না, প্রত্যেকে ভিডিওর ফুল কন্টিনিউ করেন, স্টেপ বাই স্টেপ আমি A to Z দেখা দেবো, ঠিক আছে? আচ্ছা, ডিসকর্ডে জয়েন করার পর এরকম আসবে। তো আপনি কী করবেন, এখানে দেখতেছেন ভেরিফাই অপশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাকে একটা ক্যাপচার দিবে, এই ক্যাপচারটা আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? KXPGL, ঠিক আছে? যেভাবে লেখা আছে সেভাবে আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো আমি ফিল আপ করে নিচ্ছি। ওকে, ওকে, সো ডান, আমাদের সাবমিট করা হয়ে যাবে। যদি সঠিক থাকে তাহলে নেক্সট এরকম চলে আসবে। তো আমাদের তো এখানে আসার পর আপনাকে কী করতে হবে, ফসেট নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেস্ট নেট, তো এই টেস্ট নেটে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে। দেন আপনি কী করবেন, এখানে লিখবেন স্ল্যাশ। ওকে, তো যখনই স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে F লিখবেন, ঠিক আছে? তো স্ল্যাশ দিয়ে F লেখার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন যে ফসেট, এইটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এগেন ওয়ালেটের মধ্যে, এগেন অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে? তো কপি করার পর এই জায়গায় আপনাকে কী করতে হবে, আপনার অ্যাড্রেসটা দিতে হবে। দেন আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? যখন সেন্ড অপশনে ক্লিক করে দেবেন, এখানে আপনি পাবেন 1000 ইউএসডিসি এবং বিটিসি এবং ইউএসডিসির সাথে এই যে প্লাম টোকেন, মানে যা যা লাগবে আপনাকে এখানে অলরেডি দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল রিসিভ ইউর টোকেন। সো আমাদের কাজ শেষ। এখান থেকে ডেইলি আপনি এখান থেকে ফসেটটা নিতে পারবেন। মাস্ট নেবেন। কেন নেবেন, ভিডিওর মধ্যে গেলে দেখতে পাবেন। তো যাই হোক, চলে আসবেন ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটে আসার পর আপনি কী করবেন, এখানে মাস্ট ডেস্কটপ মোডটা অন করে নেবেন, মোবাইল ইউজার হলে, ঠিক আছে? সো এরকম আসবে। তো দেন আপনি কী করবেন, কানেক্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে ওয়ালেটে কাজ করতে চাইতেছেন সেই ওয়ালেট সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি কি করবেন, আমি দেখাই দিই। এখানে আপনি কানেক্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি করবেন, মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো মেটামাস্ক সিলেক্ট করার পর মেটামাস্কের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করবেন, এগেইন কনফার্ম যাবে, কনফার্ম করে দেবেন, ঠিক আছে? দেন আপনি কি করবেন, এখানে একটা রেফার কোড অটোমেটিকলি আসবে, জাস্ট আপনি কি করবেন, স্টার্ট করে দেবেন, ঠিক আছে? যদি না আসে সেক্ষেত্রে পোস্টের সাথে দেওয়া থাকবে, জাস্ট এখানে পেস্ট করে দেবেন, স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন, দেন আই আন্ডারস্ট্যান্ড আসবে, দেন ক্লোজ করে দেবেন। ওকে, তো ক্লোজ করার পর এখানে আপনাদের কাজ করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ অপশন আছে, প্রথমত চলে যাবেন সোয়াইপে, ঠিক আছে? তো প্রথমত সোয়াইপ অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমত আপনি কী করবেন, এই ইউএসডিসি দেখতে পাচ্ছেন আমাদের 1000 ইউএসডিসি দিয়েছে। সো আপনি কী করবেন, ডিরেক্ট এখানে 500 বসাবেন, আমি যেভাবে বলতেছি সেভাবে করবেন। এখানে 500 বসার পর আপনি কী করবেন, এই যে এই টোকেনটা আপনি কী করবেন, বাই করবেন, ঠিক আছে? ওকে, তো বাই অপশনে ক্লিক করলে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন। এগেন আপনাদের কিছুক্ষণের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এগেন আরেকটা ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দেবেন। মানে প্রথমত অ্যাপ্রুভ, দেন হচ্ছে সোয়াপ, ঠিক আছে? দুইটা কনফার্মেশন আসবে, দুটাই করে দেবেন, ঠিক আছে? তো করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউএসডিসি থেকে RUSDC যেটা আছে, সরি R2 USDC এটা চলে যাবে। ওকে, দেন এগেন একটা কনফার্মেশন আসছে, যাই হোক এটা 3বার আসতে পারে। সো আপনার যতবার আসবে দিয়ে দেবেন, ঠিক আছে? দেন আপনার কিন্তু এটা বাই হবে, ঠিক আছে? আচ্ছা, বাই হওয়ার পর আপনি কী করবেন, এইটা আপনি সেলও করতে পারবেন, ঠিক আছে? তো আপনি কী করবেন, আপনার যে $500 আরও আছে সেটা কি আপনি এখানে সেল অপশনে ক্লিক করে ইউএসডিসি থেকে R2 USDC থেকে এগেন ইউএসডিসি করে নিতে পারবেন। বাট আপনি
এটা আপনি দিনে 3 থেকে 4 বার করবেন, মানে একবার বাই করবেন, একবার সেল করবেন, এগেন একবার বাই করবেন, একবার সেল করবেন। এটা কিন্তু ডেইলি কাজ, এটা সোয়াপের কাজ, ঠিক আছে। সো এটা যখন আপনাদের বাই হবে দেন নেক্সট আমি পেজ ওপেন করব। আপাতত এখন বাই হতে থাক, আমাদের একটু সময় ওয়েট করি। ওকে, তো বাই ডান, আমাদের দেখতে পাচ্ছেন $500 আমরা বাই করেছি। এখন আমরা কী করবো, সেল অপশনে গিয়ে আপনি কী করবেন, এখান থেকে সেম জিনিসটা আপনি বসাই দিতে পারেন। ম্যাক্স অপশনে ক্লিক করে আপনি কী করবেন, এখানে সেল অপশনে ক্লিক করে সেল করে দেবেন। এই কাজটা আপনি কী করবেন, আপনি ডেইলি আপনি 5 থেকে 10 বার করবেন, ঠিক আছে। তো অ্যাপ্রুভে ক্লিক করবেন, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, সেম আপনি কী করবেন, কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা কনফার্ম করে দিতেছি। ওকে, সো অ্যাপ্রুভে অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর এগেন কনফার্মেশন আসবে, দুইবার কনফার্মেশন আসবে, দুইবারই কনফার্ম করে দেবেন, ঠিক আছে। দেন আপনি বাই অপশন আসবে, বাই অপশনে ক্লিক করে কনফার্ম করে নেবেন, ঠিক আছে। সো এই কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটের মধ্যে এগেন কনফার্মেশন আসছে, আমরা কিন্তু এগেন কনফার্ম করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কনফার্ম। ওকে, সো ডান। এখানে দুবার সময় লাগবে, দুইবার করে দেবেন, ঠিক আছে। দুইবার কনফার্মেশন আসবে, দুইবার করে দেবেন। ওকে, তো যাই হোক এইভাবে আপনাকে বাই এবং সেল করতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। এখানে দেখতে পাচ্ছেন ফেল আসতেছে বিকজ অফ নেটওয়ার্কের সমস্যা। সো যাই হোক এটা আপনি করে নেবেন, বাই অ্যান্ড সেল। এখন চলে আসেন এখানে আর্ন অপশনে যান। আর্ন অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন SR2USDC, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আমাদের কাছে কি থাকবে, $500। ডিরেক্টলি আপনি কী করবেন, এইটা আপনাকে স্টেক করতে হবে, ঠিক আছে। তো আপনি কী করবেন, এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দেন। ওকে, তো ম্যাক্স অপশনে ক্লিক করে এইটা অটোমেটিক হয়ে যাবে। দেন স্টেক অপশনে ক্লিক করে দেবেন, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে। সো আমরা কী করবো, এখান থেকে নেটওয়ার্কটা ফাস্ট করে দেয়, তাড়াতাড়ি ট্রানজ্যাকশন হবে। দেন আমরা কী করবো, অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার পর এখানে হয়তো বা 2-3 বার আসতে পারে। সো আমরা এইটা ব্যালেন্সটা স্টেক করে দেবো এই জায়গায়, ঠিক আছে। R2USDC, ঠিক আছে। সো আমরা এটা স্টেক করে দিতেছি, আমাদের দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভিং হইতেছে। সো আমরা একটু সময় ওয়েট করে দেখি, আমাদের একটু সময় লাগতে পারে। আচ্ছা, এখানে এগেন পারমিশন আসছে। সো আমরা কিন্তু এগেন পারমিশনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো কনফার্ম করে দেবো। সো ডান, আমাদের দেখতে পাচ্ছেন স্টেকটা হয়ে গেছে। তো আমরা এখন কি করবো, আনস্টেকে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই আনস্টেকে ক্লিক করার পর আপনি এইটা আনস্টেক করতে পারবেন 14 দিন পর, ঠিক আছে। 14 দিন অথবা 7 দিন লাগতে পারে, অথবা 14 দিন লাগতে পারে। এটা ডেটটা দিয়ে দিয়েছে, যখন আপনাদের এটা অ্যাভেলেবল হবে দেন আপনি কী করবেন, এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে এটা আপনি কী করবেন, এটা আনস্টেক করে নেবেন, ঠিক আছে। দেন ক্লেম অপশনে ক্লিক করে ক্লেমও করে নিতে পারেন, ক্লেম যখন অ্যাভেলেবল হবে, ঠিক আছে। সো এখানে চলে আসেন আর্ন অপশন। আর্ন অপশন আসার পর এই যে BTC টু ইথিরিয়াম এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 0.01। সো আমরা কী করবো, আচ্ছা, এখানে আমাদের যে বেস সেফুলে মেবি এটা আমাদের বেস সেফুলে অ্যামাউন্ট। সো এখান থেকে আপনি কী করবেন, 0.0, ওকে 0.05 দিয়ে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে ডিপোজিট করে দেবেন। আচ্ছা, এখানে ফেল আসতেছে বারবার। সো যাই হোক আমরা ট্রাই করবো। ওকে, তো 0.05 এগেন ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা ফেল আসতেছে বারবার। তো যাই হোক আপনি এটা করে নেবেন, নেটওয়ার্কের ইস্যু আপাতত। ডিপোজিট অপশনে ক্লিক করে ডিপোজিটটা করে নেবেন, ঠিক আছে। ডিপোজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন। আচ্ছা, এখানে ডিপোজিট করার পর এখানে আরেকটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম টু বি, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাই ইথিরিয়ামের যে জায়গাটা আছে এখানে ক্লিক করে এই যে WBTC আছেন এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো সিলেক্ট করার পর প্রত্যেক দিন আপনি এখান থেকে ডিপোজিট পাবেন 0.01 ডিসকর্ড থেকে নেবেন, ওইটা আপনি এখানে ডিপোজিট করবেন। কেন ডিপোজিট করবেন এটা আমি পরে দেখাবো, এটা আপাতত দেখাতে পারতেছি না বিকজ এখানে আমার যে পয়েন্টটা এখনো শো হয় না, ঠিক আছে। সো যাই হোক আপনি কী করবেন, এটাতে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে। আচ্ছা, আমরা এটা কি কনফার্ম করে দেবো, ঠিক আছে। তো নেটওয়ার্কটা ফাস্ট করে দেই, দেন কনফার্ম করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের ডিপোজিট এবং স্টেক যা কাজ করতেছে এটার জন্য আমি এই ড্যাশবোর্ডে গেলে একটা পয়েন্ট সিস্টেম পাবো, সেই পয়েন্টের জন্যই আমরা এখানে ডিপোজিট এবং এখানে সোয়াইপ করবো, ঠিক আছে। যত সোয়াইপ করবেন, যত আপনি এখান থেকে ডিপোজিট করবেন, স্টেক করবেন এবং উইথড্র ক্লেম করবেন, এই সমস্ত যত আপনি অ্যাক্টিভিটি করবেন তত কিন্তু এখান থেকে পয়েন্ট পাবেন, ঠিক আছে। সো এখানে ডিপোজিটের সিস্টেমটা হচ্ছে ইনস্ট্যান্ট, বাট আপনি কিন্তু উইথড্র করতে পারবেন 14 দিন, সর্বোচ্চ 14 দিন লাগবে, ঠিক আছে। এখানে উইথড্রটা করতে এটা কিন্তু ওরা নিচে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। সো আপনি 14 দিন পর যখন উইথড্রটা অ্যাভেলেবল হবে দেন আপনি কিন্তু উইথড্রটা মাস্ট অ্যান্ড মাস্ট করে নেবেন, ঠিক আছে। আর এই 7 দিন আপনাকে ফসেট কালেক্ট করে ডিপোজিটটা করতে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে গেল আর্ন এবং হচ্ছে সোয়াপের বিষয়। এখন আমরা চলে যাবো রেওয়ার্ডে লিকুইডিটি দেবো, ঠিক আছে। সো এটা আমাদের ডিপোজিটটা সাকসেস হোক, জাস্ট ওয়েট। আচ্ছা, ওকে ডান, আমাদের দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আমাদের ডিপোজিট কিন্তু এটার মধ্যে চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু উইথড্রটা অ্যাভেলেবল করবো, এটা 7 দিন বা 14 দিন পর সেটা উইথড্র করে নেবো, ঠিক আছে। আচ্ছা, ক্লেম আসলে ক্লেমও করে নেবেন। এখন আপাতত এখানে দেখতেছেন রেওয়ার্ডে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতেছেন ওভারভিউতে কোনো কাজ নাই, জাস্ট আপনি কী করবেন, লিকুইডিটিতে চলে আসেন, ঠিক আছে। লিকুইডিটিতে আসার পর এখানে আপনাকে কী করতে হবে, এই দুটো টোকেনে লিকুইডিটি দিতে হবে এবং হচ্ছে রিমুভ করতে হবে। লিকুইডিটি যখন অ্যাড হয়ে যাবে দেন আপনি রিমুভ করবেন, ওকে।
তো অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স আছে 500। সো আমরা কি করব, এখান থেকে 400 বা 300 দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের 400। আচ্ছা এখানে একটা বিষয় আছে, এখানে যদি R2 USDC যদি ব্যালেন্স 0 থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লিকুইডিটি দিতে পারবেন না। মানে আমরা কিন্তু পেজটা রিফ্রেশ করে নিতে হবে, দেখি আমাদের লিকুইডিটি দিতে পারি কিনা, জাস্ট ওয়েট। আচ্ছা এখান থেকে আপনারা অ্যাডে যখন ক্লিক করবেন এখানে কিন্তু যে পরিমাণ থাকবে উপরেও সেম টু সেম থাকতে হবে, অর্থাৎ আপনি যদি $200 লিকুইডিটি দিতে চান উপরেও $200 থাকতে হবে। বাট আমাদের কিন্তু এটা সেল মেরে দিয়েছি, এখানে 0 দেখাইতেছে, এই জন্য আর কি অ্যাড অপশন আসবে না, ঠিক আছে। আপনি অ্যাড করতে পারবেন না। তো তার জন্য এগেন সোয়াইপে চলে যাবেন, যার পর আপনি কী করবেন, এই যে আপনার $500 আছে এখানে আপনি $500 এখানে বসায় দিবেন। দেওয়ার পর এটা আপনি কী করবেন, এই টোকেনে নিয়ে নেবেন, ঠিক আছে। এই টোকেনে নিলে আপনি কিন্তু ওই জায়গায় লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না, ঠিক আছে। সো আপনি এগেন সোয়াইপে আসবেন, আসার পর আপনি কী করবেন, এখান থেকে ফার্স্ট করে দিচ্ছি, আচ্ছা দেন হচ্ছে কনফার্ম করে দেবো। আমরা এই টোকেনটা বাই করে নেবো যাতে করে আমরা লিকুইডিটি প্রোভাইড করতে পারবো, কারণ এই টোকেনটা যত থাকবে তত কিন্তু লিকুইডিটি দিতে পারবো, ঠিক আছে। লিকুইডিটি এবং এই যে ডিপোজিট অর্থাৎ স্টেক যেটাই বলেন না কেন, এই দুটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কিন্তু পয়েন্ট আর্ন হবে, ঠিক আছে। লিকুইডিটি এবং সোয়াপ অ্যান্ড হচ্ছে এই যে স্টেক আর কি। তো দেন আমাদের এটা ওকে ডান। সো আমরা চলে যাবো লিকুইডিটিতে। লিকুইডিটি আসার পরে এখন যদি অ্যাডে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের 500 আছে উপরেও। আচ্ছা ইউএসডিসিটা এখন আমাদের এখান থেকে, আচ্ছা এখানে মিস্টেক করে ফেলালাম, ইউএসডিসি একটু কমায় নিতে হতো। আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এগেন সোয়াপে চলে যাই। সোয়াপে যাওয়ার পর এখানে হচ্ছে 50% করে নেবে, ঠিক আছে। আমাদের যেটা আছে না, আমরা সেল অপশানে ক্লিক করে 50% মানে $250 করে নেব, যাতে করে এখানে $50 $250 থাকে, এখানেও $250 থাকে। সো আমরা সেল অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এগেন হচ্ছে কনফার্ম করে দেবো। সো যাই হোক আপনাদের A to Z বুঝাই দিয়েছি যাতে করে আপনাদের এই সমস্যাগুলো না থাকে, ঠিক আছে, না পড়েন। কারণ আপনারা জানি আমি যদি আপনাদের সহজভাবে আরও ইজি করে দেখাই দিতাম, বললাম তো ভাই এভাবে এভাবে করেন, তাহলে দেখতেন আপনি বেশি সেল করে দিতেন, তাহলে এই যে ফাঁকা ব্যালেন্সগুলো পড়ে যেত, দেন আপনি কী করতে পারতেন না, এই লিকুইডিটি অ্যাড করতে পারতেন না, ঠিক আছে। তো যাই হোক এখন লিকুইডিটি অ্যাডে ক্লিক করে যদি এখানে দেখতে পাচ্ছেন $250, এখানে মোটামুটি $250। সো আমরা কী করবো, এখান থেকে $100 লিকুইডিটি দিয়ে দেবো, ঠিক আছে। এখানে $100 দিব, অ্যান্ড নিচেরটা তো $100 দিব। তো অ্যাডে ক্লিক করেন। সো ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে। সো আমরা কনফার্ম করে দেবো, ঠিক আছে। সো ডান, অ্যাপ্রুভ। সো একটু সময়ের মধ্যে আমাদের কিন্তু এই যে লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে যদি নেটওয়ার্কের প্রবলেম না করে, ঠিক আছে। তো প্রবলেম করতে পারে, জানেন টেস্টনেট কী জিনিস। সো সমস্যা থাকতেই পারে, ঠিক আছে, সমস্যা নিয়ে আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু টেস্টনেটে সাকসেস হতে পারবে না। সো ডান, এগেন আমাদের ওয়ালেটের মধ্যে কনফার্মেশন এসেছে। সো আমরা কী করবো, এগেন কনফার্ম করে দেবো, ঠিক আছে। সো 2-3 বার আসবে, এখানে সিস্টেমটা এরকম একবার হচ্ছে প্রথমত অ্যাপ্রুভ চাবে, দেন হচ্ছে কনফার্ম অ্যান্ড এগেন কনফার্ম চাবে, তাহলে কিন্তু আপনাদের এটা সাকসেস হবে, ঠিক আছে। সো ডান, আমাদের কিন্তু একটু সময়টার মধ্যে আমাদের কিন্তু এটা লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। সো ডান, দেখতে পাচ্ছেন আমাদের লিকুইডিটি অ্যাডেড হয়ে গেছে। সো আমরা এখন তো রিমুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যা ব্যালেন্স আছে $200, এখান থেকে অল্প কিছু আপনি $10 বা $20 এখান থেকে লিকুইডিটিটা রিমুভ অপশনে ক্লিক করে রিমুভ করে দেবেন, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আমি দেখা দিতেছি ভাই, এর সাথে সহজ করে আপনাদেরকে আর বোঝাবে না, ঠিক আছে। সো যাই হোক এগেন কনফার্ম করে দিবেন। সো ডান, আমাদের লিকুইডিটি রিমুভ করা হয়ে গেছে। সো আমরা কী করবো, পরেরটাতে এই সেমভাবে অ্যাডে ক্লিক করে দেবেন, অ্যামাউন্ট বসাবেন, এখানে যা আছে এখান থেকে কিছু পরিমাণ এখানে বসাই দেবেন, ঠিক আছে। আপনার এখানে ধরেন যে এখানে 2500 আছে, এখানে 500 আছে, এখানে 250 আছে, সরি 2500 না, এখানে 250 আছে, এখানে 500 আছে। সো আপনি কী করবেন, এখানে $100 বসাই দেবেন, তাহলে কিন্তু আপনার লিকুইডিটি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যখন লিকুইডিটি অ্যাড হবে রিমুভ অপশনে ক্লিক করে কিছু রিমুভ করে দেবেন, ঠিক আছে। সো ডান, আমাদের আচ্ছা এখানে যদি রেওয়ার্ড অপশনে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন রেফার অপশন আছে, রেফারে ক্লিক করলে আপনি রেফার লিঙ্ক পেয়ে যাবেন। রেফার পার্সেন্টেজ এখানে দেখতে পাচ্ছেন 15% রেফার কমিশন পয়েন্ট সিস্টেম, ঠিক আছে। তো এই পয়েন্ট সিস্টেমটা কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন ড্যাশবোর্ডে গেলে, ঠিক আছে। এই জায়গায় আপনি আজকে আমার দেখাবেন, যেহেতু আজকে আমি করলাম, কালকে আপনাদের এখানে টোটাল বিষয়টা দেখাবে, ওভারভিউতেও দেখাবে। সো ওভারভিউতে ক্লিক করবেন, এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ওভারভিউতে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা দেখাবে, এবং কোথায় কোথা থেকে আর্ন করছেন, কোথায় কী করছেন সেটা এই পয়েন্টটা এখানে দেখাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এইটার উপর আপনি দেখেন আমি কেন বলছিলাম যে লিকুইডিটি পোল বেশি বেশি করে অ্যাড করেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে পোলগুলো, এই যে দেখতে পাচ্ছেন USDC to R2 USDC যদি আপনি করেন সেক্ষেত্রে 10x আপনি রেওয়ার্ড পাবেন, ঠিক আছে। এবং R2 USDC to USDT যদি লিকুইডিটি প্রোভাইড করেন তাহলে 20x পাবেন, ঠিক আছে, যেটা আমি প্রথমে বলছিলাম, কেন বলছিলাম এটার কারণে, ঠিক আছে। আচ্ছা এখন চলে আসেন, এখানে কিন্তু গ্যালাক্সি টাস্ক আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি গ্যালাক্সি টাস্ক মাস্ট করে নেবেন, এবং ইন্টারাক্টেড টাস্কটাও কমপ্লিট করে নেবেন। এখানে 2টা টাস্ক আছে, এইটা সোশ্যাল টাস্ক, ঠিক আছে, এইটা এক্সট্রা রেওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা এই ছিল মূলত আজকের ভিডিও। আর এখানে গ্যালাক্সির টাস্ক একদম ইজি। আচ্ছা এখানে গ্যালাক্সির টাস্ক একদম ইজি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসেন টুইটার ফলো করা, এখানে ফলো করা, ডিসকর্ডে জয়েন করে ডিসকর্ডে R2 কমিউনিটি রোলটা নেবেন। আচ্ছা এখানে নেওয়ার পর এটা করে নেবেন, আর টেলিগ্রামে জয়েন করে নেবেন। আর এটা টেস্টনেটের সোয়াপ অলরেডি আমরা করছি, এখানে যদি ক্লিক করে এটা হয়ে যাওয়ার কথা।
দেন আপনি কী করবেন, রিটুইট করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো দেন হচ্ছে ফলো করবেন, এই সমস্ত একদম সিম্পল টাস্ক, ঠিক আছে, করে নেবেন। কোয়েশ্চেনের টাস্কগুলো একদম ইজিলি, ঠিক আছে। তো যাই হোক, এত বড় ভিডিও অনেক বড় হয়ে গেছে, এত বড়টা বানানো পসিবল না। সো যাই হোক, নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই এটার ভিডিও বা শর্ট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, অনেক বড় বক করেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক করে দেবেন, বাট খালি হাতে যান না, কিছু একটা করে দেন। আল্লাহ হাফেজ।